বন্টন করছেন, তো পত্রকার বন্ধুদেরকেও একটা একটা প্যাকেট তো দেওয়ার দরকার ছিল। আপনার ব্যবস্থা আছে? ত্রিপুরার চাটা পান করা, চা তো আমরা কোনো না কোনোভাবে বাড়িতে হোক, দোকানে হোক, বন্ধুবান্ধব, তো যেখানে কোনোখানে বসলে আত্মীয় স্বজন বাড়িতেও যদি আত্মীয় স্বজন বাড়িতেও যদি যায়, কারোর যদি চা দিলে জিজ্ঞাসা করে এটা কোথাকার চা, যদি বলে এটা তো দার্জিলিং টি, এটা তো ওইটা, আমি কারোর তো বলে এটা ত্রিপুরা চা আছে কিনে আপনার বাড়িতে, একবার বলা দেখবেন তো আপনি মানুষ নেক্সট টাইম বাড়িতে ত্রিপুরার চা রাখা শুরু করবে। আর আমি নিজে খাই, মানে আমি কোনো কিছু লাগু তখনই করি যখন নিজের উপরে লাগু করে দিই। আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করার পর থেকে আমি ত্রিপুরার চাই খাই, অন্য ব্র্যান্ড খাই না। আজ পর্যন্ত চা পান আমি করি তো ত্রিপুরার ব্র্যান্ডে যতটাই। হ্যাঁ, গীতে সেক্রেটারিও ত্রিপুরার চাই পান করে। তো ত্রিপুরার চা পান করাতে আমার মানে হাইটও কম হয়নি, যতটা 6 ফুট 3 ইঞ্চি অতটাই আছি, ওর যেমন ছিলাম তেমনই আছি, বরং আগের চাইতে ভালো আছি। আর ত্রিপুরার চা যারা না পান করে তারা অনেকে খারাপ হয়ে গেছে। তো আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে মানে অনুরোধ করব যে স্বনির্ভর ত্রিপুরা করার জন্য ত্রিপুরার চাটা যেখানে মার্কেটে পাওয়া যায়, একটু কষ্ট করলেই হয়, এই দোকানে না হলে 4 দোকান ঘুরে নিয়ে নেওয়া। ত্রিপুরার চাটাকে আমরা ইউজফুলি, আর কেউ যেতে হবে ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসী যদি আমরা আমাদের চাটা আমরা ইউজ করি বা আমরা ব্যবহার করি, পান করি, তো আপনি আমাদের চা শিল্প উঠে যাবে। চা শিল্প একটা বড় শিল্প, তার মধ্যে আমি বললাম না যে 13-14 হাজার লোকের রোজগার আছে তার মধ্যে। আর গরিব মাত্রা, বড় মাত্রায় যারা বাগানি আছে এরা গরিব, এদের একটা স্থায়ী রোজগার কন্টিনিউ থাকবে। তা আমি আশা করি আমার ত্রিপুরাবাসী খুব কম সময়ে ত্রিপুরার চা পান করা শিখে যাবে এবং ত্রিপুরার চায়ের স্বাদ অন্য চায়ের চাইতে কম আছে, এটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ। আমাদের চা শ্রমিক যারা রয়েছে তাদেরকে বলবে, ভাই 1 লোকের 7টা পাতা তুলে দাও, এরপরে বাকিটা পার্টির মিটিংয়ে যাবে না, মিছিল মিটিংয়ে। এই সরকার এই পক্ষে নয়, এই সরকার চাইছে যে 3 পাতা 3 লিপ, তারপর যে 2 লিপ তুললে আপনি 10 থেকে 15 হাজার টাকা কিলো হয়ে যাবে কোয়ালিটি। 1 লিপ যে একদম প্রথম যে আসে এটা লাভ, সেটা তুললে তো কিলো 50,000 পর্যন্ত পৌঁছে যাবে। আর সেগুলো ম্যানুয়াল হয়, মেশিনের। এই যে আমি যে বললাম 15,000 20,000 টাকা কিলো ম্যানুয়াল, মেশিনও না। যত দুনিয়ার মধ্যে মেহেঙ্গি চা আছে ম্যানুয়াল, হাতে প্রসেস করা, তার জন্য তার সেন্ট ভালো থাকবে, কোয়ালিটি মেনটেন হবে, আর তার রেট বেশি হবে স্বাভাবিক। তো এই যে প্রসেসটা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন শুরু করেছে, আমাদের ত্রিপুরা চা বাগানেরা শুরু করেছে, না হলে 15,000 টাকা কিলো কিভাবে বিক্রি হলো? ডাবল পাতাই তুলেছে, তবেই না বিক্রি হয়েছে। তো ডাবল পাতা তোলা, আর যখন ডাবল পাতা তুলবে বা 3 লিপ তুলবে কমসে কম, তো আগে কি হতো, একবার কাজ পেত সপ্তাহে বা 15 দিনে একবার। এখন যখন 2 লিপ তুলবে বা 3 লিপ তুলবে, তো 3 বার কাজ পাবে। আর লিপেরও যে আগে কত 7 বা 5টা বা 7টা দিল্লি তো কত করে 14 টাকা পার কিলো কাঁচা পাতা, আর যদি 3 লিপ ওঠা 22 টাকা, 16 টাকা দিতে, তো 16 টাকা দেয়। ভালো পাতা হলে 22 টাকা পর্যন্ত কিলো যায়। তো এই যে ডিফারেন্সটা, এটা মেনটেন করলে আপনি বলে শ্রমিকরা একদিনের ডাটা যখন 15 দিনে 3 বার তুলবে, এখন আগে কি হতো 15 দিনে 1 বার তুলতো, এজ এ এক্সাম্পল। তো এখন যখন আপনি 3 লিপ তুলবেন, তো কমসে কম 2 বার তো বুঝাই যাচ্ছে যে আমি একসঙ্গে 7টা পাতা তুলে নিতাম, একসঙ্গে 5টা পাতা তুলে নিতাম। এখন যখন 3টা তুললাম, তো 3টে তুললে আমার হচ্ছে আপনি আবার বড় হবে, আমাকে তুলতেই হবে। তো 2 বার তো কাজ পেল। তো 1 মাসে যেই টাকাটা ওই সময় কামাতো, এখন নির্দ্বিধায় ও ডাবল কামাবে 100%। তো অঙ্কগণিত বলে, তো সরকারের সোচ থাকতে হবে। তো সরকার সেই দিশাতে কাজ করছে, কারণ কি আমার যারা শ্রমিক আছে তাদেরকেও বাঁচাতে হবে, তারাও যাতে রোজগার বেশি করতে পারে, আর সঙ্গে সঙ্গে যারা চা বাগানের মালিক আছে তাদেরকেও বাঁচাতে হবে। তারাও যদি ব্যাংক থেকে নিয়েছে লোন, এনপিতে চলে যায়, করতে পারবে না, তো
আলটিমেটলি তো চলবে না। তো দুই দিকে সরকার কাজ করছে। আর তাছাড়াও চা বাগানের মধ্যে যারা বাগানি কাজ করে তাদেরকে বিভিন্ন সহায়তা রাজ্য সরকার করছে। এবার যে করোনা পরিস্থিতি চলছে তার মধ্যেও চাউল দেওয়া, ফ্রি রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন সুযোগ সুবিধা। আমরা ওইদিকেও কাজ করছি যে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া, তাদেরকে শৌচালয় দেওয়া, তাদের ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া, যেই যে স্কিমগুলি রয়েছে এগুলো কিভাবে দেওয়া এবং ওদের একটা কাগজ দিয়ে কিভাবে ওই জায়গাতে থাকছে, কারণ তারা চা বাগানের মধ্যে আর অন্যের কোনো মালিকের চা বাগানের মধ্যে থাকছে, তার মধ্যে রাজ্য সরকার কাজ করছে। কিছুদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে সেটা, যে তাদেরকে যেভাবে আসাম সরকার দিয়েছে দেওয়া যেতে পারে কোনো একটা পেপার তৈরি করে, যে এতদিন ধরে লিজ হোক যাই হোক ওখানে থাকার জন্য দেওয়া। তো ওই কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন আর খরচা লাগে না, কাচ্চা পেপার হলেও হয়ে যায়। তো সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের 2 বছর পূর্তি উপলক্ষে আজকে যে লিফলেট উন্মোচন করা হয়েছে এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ক্রিয়াকলাপ সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর তার সঙ্গে সঙ্গে টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সেক্রেটারি সহ তার পুরো টিম, চেয়ারম্যান সহ তার পুরো টিম এবং ইন্ডাস্ট্রি দপ্তরের যে সেক্রেটারি মহোদয় আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কারণ ত্রিপুরাতে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছিল বহুদিন যাবৎ, যে সরকার যদি কোনো কাজ করে তো লস নির্ধারিত, এটা একটা প্রথা তৈরি করা হয়েছে। কিন্তু এই সরকার আসার পর আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত করতে চলেছি যে এই তথ্যটা বা এই ধারণাটা ভুল। কিছু কিছু পাবলিক সেক্টরকে আমরা প্রফিটে আনতে সক্ষম হয়েছি, আর কিছুকে সুধার করেছি। যেই পরিমাণ লোকসান হতো তার চাইতে কম লোকসান হচ্ছে, মানে এখন সে প্রফিটের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বন্ধুরা, কাঁচা চা পাতার উৎপাদন 2018-19-এ ত্রিপুরাতে 15.56 লক্ষ কেজি, 15.56 লক্ষ কেজি 2018-19-এ। আর 2019-20-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 16.60 লক্ষ কেজি। তো বৃদ্ধির হার 6%। নিগমের কারখানার চা পাতার উৎপাদন, কারণ নিগমের কাছে যে কারখানা রয়েছে তার, কারণ চা বাগান ত্রিপুরাতে প্রাইভেট অনেক রয়েছে, টোটাল 54টি চা বাগান, নিগমের কাছে 3টি বাগান আছে। তো নিগমের কারখানা চা পাতার উৎপাদন 2018-19-এ 2.98 লক্ষ কেজি, और 2019-20-এ সেটা 4.04 কেজি, 4.04 লক্ষ কেজি, মানে বৃদ্ধির হার 34%, 1-2%, 34%। চা বাগানের যে জমির পরিমাণ, টোটাল 54টি চা বাগান, তার মধ্যে জমির পরিমাণ 12,800 হেক্টর। ত্রিপুরা সরকার ইকো ট্যুরিজমের দিকেও কাজ করছে, ও ত্রিপুরাই একমাত্র সরকার যেই রাজ্যগুলোর মধ্যে চা বাগান রয়েছে, আমরা 5ম স্থানে আছি চা উৎপাদনে দেশের মধ্যে। কিন্তু ত্রিপুরাতে আমরা চা বাগানগুলিতে ইকো ট্যুরিজমের জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 20 একর পর্যন্ত 5% অফ দ্য এরিয়া, আর 20 একর পর্যন্ত ইকো ট্যুরিজমের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে বড় মাত্রায় চা বাগানগুলোর মধ্যে খালি যে জায়গাগুলো আছে তার মধ্যে লগঘাট তৈরি করা,
শাদি বিবাহের জন্য আজকাল যে কনসেপ্ট হচ্ছে যে 5 স্টার হোটেলে না করে শাদি বিবাহ একটু আউটার সাইডে গিয়ে করা, এটা নতুন ট্রেন্ড। তো এই ট্রেন্ডে আগরতলা এয়ারপোর্ট থেকে আমাদের অনেকগুলো বাগান আছে, সিমনা, মোহনপুর, বামুটিয়া, আর এদিকে যদি যাই তো কমলাসাগর, তো সবগুলো আগরতলা এয়ারপোর্টের কাছাকাছি। এমনটা ওয়েস্ট বেঙ্গলে নয়। ওয়েস্ট বেঙ্গলে যেতে কলকাতা থেকে চা বাগান অনেক দূর, দার্জিলিংয়ে যেতে হবে, শিলিগুড়ির দিকে যেতে হয়, সেখানেও বাগডোগরাতে এয়ারপোর্ট। তো বাগডোগরা থেকে কতটা ডিস্টেন্স আমরা সবাই জানি, কিন্তু আমাদের এখানে উইদিন 15 মিনিটসের মধ্যে, এয়ারপোর্ট থেকে 15 মিনিটসের মধ্যে চা বাগানগুলো রয়েছে। তো ইকো ট্যুরিজমে ত্রিপুরা চা বাগানগুলো এক বিশেষ ভূমিকা পালন করবে আগামী ভবিষ্যতে। চা শিল্পের সাথে জড়িত স্থায়ী অস্থায়ী কর্মীর সংখ্যা 13,300-র কাছাকাছি। আরেকটি ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা উল্লেখযোগ্য কাজ, যে গণবন্টন ব্যবস্থা, রেশনিং সিস্টেমে আগরতলা কর্পোরেশনে 253 একর নতুন চা বাগানের সৃষ্টি করা হয়েছে, যেগুলো খারাপ হয়ে গেছিল বা পতিত জমি। তো তার মধ্যে 253 একর জমিতে আমরা নতুন করে চা বাগান এক্সপানশন করেছি। আমরা সবাই অবগত আছি, আগরতলা বীরচন্দ্র লাইব্রেরিতে টি কর্নার উদ্বোধন হয়েছে। আর সর্বোপরি যে চায়ের প্রতি কিলো চা পাতার যে মূল্য, যেটা আগে 225 টাকা ছিল, তো আজকে আদরণীয় সন্তোষ শাহ মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন, আজকের যে রেকর্ড রয়েছে কলকাতা, সেটা 231 টাকা। তো সেটাই প্রমাণিত করছে যে যেই জায়গা থেকে শুরুয়াত টি ডেভেলপমেন্ট কর্পোরেশন শুরু করেছিল, সেই জায়গাগুলো যদি আমরা একবার ফ্ল্যাশব্যাকে চলে যাই, তো আমরা বুঝতে পারবো যে কি কারণে আমাদের পাবলিক সেক্টরগুলো লসে চলে যেত। এক তো তার নামই নেই, লোগোই নেই, নাম ছাড়া ব্যক্তি, আরে আমাদের তো জন্ম হলেই 8 দিনের মাথায় নাম সিদ্ধান্ত, বা জন্মের সঙ্গে সঙ্গে নাম সিদ্ধান্ত হয়ে যায়। অথচ 54টা চা বাগান, 54 চা বাগান ত্রিপুরাতে। আর এই টি ডেভেলপমেন্ট কর্পোরেশন আজকে হয়েছে তেমন নয়, এটা হয়েছে 1980-তে। 40 বছর, মানে 38 বছর পর তার নামাকরণ হয়েছে। তার ত্রিপুরা ব্র্যান্ড ত্রিপুরেশ্বরী টি, তার লোগো তৈরি হয়েছে। আর তার পরিণাম 231 টাকা পার কিলো ত্রিপুরার চা বিক্রি হচ্ছে কলকাতার হোলসেল বাজারে। আর আগে 2018-তে যখন আমি নতুন সরকার এসেছিল, তখন 147 মাত্র। 147 থেকে 2 বছরের মধ্যে 231-এ পৌঁছে গেছে, প্রায় ডাবলের কাছাকাছি। তো যদি সরকার এবং সিস্টেমের ইচ্ছাশক্তি আর তার সঙ্গে সঙ্গে কর্মকৌশলতা দুটোটাই যদি থাকে, তাহলে কি করা যেতে পারে, টি ডেভেলপমেন্ট কর্পোরেশন সেটা করে দেখিয়েছে। আমি আশা করি আগামী দিনে আমরা ত্রিপুরার চাকে আরও উন্নত ব্যবস্থা নিয়ে যেতে পারবো। আর আপনারা অবগত আছেন যে হোয়াইট টি ত্রিপুরা প্রাইভেট কোম্পানিগুলি ত্রিপুরার বাগান থেকে তৈরি করেছে। 5,000 টাকা, 10,000 টাকা এবং 15,000 টাকা কিলো পর্যন্ত ত্রিপুরার চা আজকে বিক্রি হয়।
ইন্টারন্যাশনাল মার্কেটে। আমাদের কৈলাসহরের কোনো এক বাগানের চা বিক্রি হয় 15,000 পার কিলো, 10,000 পার কিলো, 5,000 পার কিলো। তো একদিকে যেমন হায়ার রেটেও ত্রিপুরা এগিয়ে চলছে, আর অন্যদিকে মিনিমাম যে প্রাইস যেটা নিয়ে চলা সেটাও ত্রিপুরা 147 থেকে 231-এ পৌঁছেছে। আর আদরণীয় সন্তোষবাবুকে বলতে যাওয়াটা কঠিন, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তো ওইখানেও উনিও চাইছেন যে বাংলাদেশের মানে চা বাগান ডেভেলপড হোক। তো এই কারণে ওনারা ডিউটি 80% ডিউটি করে রেখেছে। তা আমি বলেছিলাম যে আপনি বাকি সবগুলোর মধ্যে যেই ডিউটিটা নিচ্ছেন সেই ডিউটিটা নিন। তো ওনার একটা মজবুরি, বাকি তো যা যা বলেছি ত্রিপুরা সরকারের তরফ থেকে যা যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে যা যা বলা হয়েছে সবগুলি উনি দিয়েছেন। শুধু চায়ের ব্যাপারে উনি একটু রেস্ট্রিকশন রাখতে চাইছেন, কারণ উনি চাইছেন যে ওনারাও চা বাগান ডেভেলপ করছে। ওর আমি ওনাকে বলেছিলাম যে ওনারা চা ওখানে ওনারা এক্সপোর্ট করে শ্রীলঙ্কা থেকে। তো শ্রীলঙ্কা থেকে করার তার পেছনে অন্য কারণ রয়েছে, কারণ বাংলাদেশ থেকে যে সামগ্রীটা শ্রীলঙ্কায় যাওয়ার পর বাংলাদেশের যে জাহাজগুলো আছে যে ফেরত আসে, তো সেখান থেকে চা নিয়ে আসলে তার লোকসান হয় না। তা কারণ শ্রীলঙ্কা থেকে বাকি সব আনার মতো কিছু মশলা আর চা এই ধরনের কোনো কিছু আনা হয়। এটা অনেক দিন যাবত এক্সপোর্ট ইম্পোর্টের একটা সিস্টেম হয়ে গেছে, হয়তো বা তাদের লাভ হয়। সেই কারণে আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের সঙ্গে খুব তাড়াতাড়ি চায়ের বিষয়ে বাংলাদেশ দরকার নেই। আমাদের ত্রিপুরার মানুষই ত্রিপুরার চা খাক, বাস তাতেই আমাদের চা শিল্পের উন্নয়ন হয়ে যাবে। আর এতে বড় মাত্রায় আজকে হতে বা 13,000 লোক রোজগার ত্রিপুরার, আমরা যদি চাটা সবাই খাওয়া শুরু করি তো একদিন 50,000 লোকের রোজগার এই চা সেক্টর থেকে আসবে। আজকে লোকসান হওয়ার পরেও 13,000 মানুষের রোজগার তো দিচ্ছে। তো যখন আমরা সবাই মিলে এই চাটা খাবো, নিজের নিজ বাড়িতে রাখবো, অফিসে রাখবো, তো আপনি আমি গ্যারান্টি যে উইদিন 2 ইয়ার্স 50,000 লোকের রোজগার এই চা সেক্টর থেকে আসতে পারে। 253 একর যেটা এক্সপানশন করলেন, এটা কি কর্পোরেশনের না মালিকানা? ওটা মালিকানা মিলিয়ে কর্পোরেশনে কিছু এক্সপানশন করেছে আর মালিকানাও করেছে। আমি জাস্ট এটা একটু ক্লারিফিকেশন দিই। প্রত্যেকটি যে রেশন শপের দোকান আছে তার মধ্যে 100 গ্রাম চায়ের প্যাকেট और एक মিনিমাম প্রাইসে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। পরবর্তী সময়ে, কারণ কি ওই হিসাবে ম্যানুফ্যাকচারিংও করতে হবে, পরবর্তী সময়ে অন্যান্য নগরপালিকাগুলিতে বা গ্রামাঞ্চলেও রেশন শপের মাধ্যমে চায়ের প্যাকেট দেওয়ার কর্পোরেশনের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু তার জন্য ম্যানুফ্যাকচার করার যে প্রক্রিয়া সেটাতে সময় লাগবে, কারণ কি ওই হিসাবে অত ভলিউমে আমাদেরকে চা পাতা ম্যানুফ্যাকচার করতে হবে, তবেই গিয়ে আমরা সেটা করতে পারবো। কিন্তু আমরা আশা করি আগামী দিনগুলিতে আমরা এই কাজগুলি করতে সক্ষম হব। আগামী মাসে পারবো। আচ্ছা, দ্বিতীয়ত চায়ের লোগো টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা লোগো পর্যন্ত ছিল না এই রাজ্যের মধ্যে। আজকে এই লোগোটা করতে আমরা সক্ষম হয়েছি। আর লোগোটা শুধু চা নয়, ত্রিপুরার ঐতিহ্য তার সঙ্গে জড়িত আছে। দেখুন, সেখানে চা তো যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এই লোগোটা দেখার পরে নির্মহল বিষয়ে মানুষ জিজ্ঞাসা করে। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা নির্মলকে তার মধ্যে দিয়েছি, কারণ তার মধ্যে রাজ্যে ঐতিহ্য রয়েছে, রাজা মহারাজাদের যে আমাদের যে রাজকীয় যে ইতিহাস ত্রিপুরা রয়েছে সেটা কতটা এফেক্টিভ এবং কতটা ত্রিপুরার ডেভেলপমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কতটা সুন্দর হতে পারে। স্মল গ্রোয়ার্স 1 একর করে যারা গরিব মানুষ এরিয়াতে আছেন, যেমন কমলপুরে একটা পঞ্চায়েতে আমরা 80 জন বেনিফিশিয়ারি সিলেকশন করে কিন্তু আমরা রেগার মাধ্যমে চা বাগান করে দিয়েছি।
এবং দিস ইয়ার এই বছরে কিন্তু আমাদের 200 একরে কাকরাবন ব্লকে, কাঠালিয়া ব্লকে, কমলপুরে দুইটা ব্লকে আমরা কিন্তু 200 একর জমিতে কিন্তু স্মল গ্রোয়ার্সের মাধ্যমে কিন্তু আমরা চা বাগান করে দেব। এবং ত্রিপুরাতে নিয়ার অ্যাবাউট 2000 স্মল গ্রোয়ার্স কিন্তু আছে যারা ছোট ছোট বাগান করে তারা কাঁচা পাতাটা আমাদেরকে দিচ্ছে। আর একটা কথা আমি মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে বলছি, আগস্ট মাস থেকে আমি এমডি সাহেবের সঙ্গে কথা বললাম, ম্যাক্সিমাম ত্রিপুরাতে আমরা রেশনিংয়ের মাধ্যমে আমরা চাটা পৌঁছে দেওয়ার 100% আমরা চেষ্টা করব যে আমরা আগস্ট মাসকে টার্গেট করে আমরা করব। কারণ কি আমাদের পাউচ প্যাকেটটা বাইরে থেকে করতে হয়, তো এটা একটা লকডাউনের কারণে আমাদের কিন্তু প্রতিশ্রুতি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এপ্রিল মাস থেকে ত্রিপুরাতে সব জায়গায় দেব। লকডাউনের কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমরা কমিটমেন্ট করছি যে আমরা আগস্ট মাসের মধ্যে সারা ত্রিপুরার যে ম্যাক্সিমাম অংশে আমরা ত্রিপুরেশ্বরী চা আমরা পৌঁছে দেওয়ার একটা প্রতিজ্ঞা আমরা নিয়ে নিয়েছি। আরেকটা বিষয়